চোখের দ্বারা দিল ঠিক হয়, চোখের কারণে দিল ধ্বংস হয়। চক্ষু ঠিক, দিল ঠিক, চক্ষু নষ্ট, দিল নষ্ট। যারা নাকি আকাবের আসলাফদের ওলামাদের সমালোচনা রত অথবা পছন্দ করে অথবা সমর্থন করে, শেয়ার করে, ওদের থেকে নিজেদেরকে ইয়াকা ওয়াল হাইয়া, বিষাক্ত সর্প থেকে নিজেদেরকে যেভাবে বাঁচায় রাখি, ওদের থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখি। বদগুমানির যেন শিকার না হয়, বদ জুবানির যেন শিকার না হয়, তাহলেও আমও হারাইছি, সালাও হারাইছি, কিছুই থাকবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওই নেসবতে, ওই সুবাদে ওলামায়ে কেরাম কেন্দ্রিক কিছু কথাবার্তা আমি বলতে থাকি। কোনো সময় হয়তো একটু বলার মধ্যে চাপ এসে যায়। তওবা ইস্তেগফারও করতে থাকি, মহাসভা করতে থাকি, কোনো কথাবার্তা কোনো ব্যতিক্রম কিছু হয়ে গেল কিনা। মানুষ তো বহু সময় ব্যতিক্রম কিছু ঘটে যায়। নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখা, জবানকে নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে ইসলাহের 3টি ফর্মুলার মধ্যে বড় একটি ফর্মুলা। ইসলাহের পিপাসুক যারা আমরা, সালেক যারা, সঠিক রাস্তায় চলার যাদের আমাদের ইচ্ছে, চেষ্টা করতেছি, আল্লাহর ওলি হওয়া, সেটা তো বড় বিষয়, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। ওলিয়ে খাসের কথা বলছি, ইমানদার সব কিন্তু আল্লাহ পাকের ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ওলিয়ে খাস, আল্লাহ পাকের খাস বান্দা, সাধারণত ওইটার যোগ্যতা আমাদের কাছে নেই। দরবেশ হওয়া বড় বিষয়, কিন্তু যারা আমরা ইসলাহি লাইনে আছি, চেষ্টা করতেছি একটু নিজেকে ভালো রাখার জন্য, আমাদের জন্য জরুরি হচ্ছে জবানের হেফাজত। এর আগে আরেকটি অঙ্গের হেফাজতের জরুরত বেশি, সেটা হচ্ছে চোখের হেফাজত। যদি আমরা চোখের হেফাজত করতে পারি, প্রত্যেকটির দৃষ্টি যদি একটু খেয়াল রাখি যে আমার প্রত্যেকটির দৃষ্টি যেন আল্লাহ পাকের রেজামন্দির মাধ্যমে আমি ব্যবহার করি, প্রত্যেকটি দৃষ্টি, এদিকে কেন চাইতেছি, এদিকে কেন চাইতেছি, চাওয়ার আগে একটু চিন্তা করা। নিচের দিকে কেন তাকাইতে আছি, এটা তো আমরা সবাই জানি, এটা তো সুন্নত তরিকা, এটা তো এমনিতে বড় সওয়াবের বিষয়। চোখের যে ব্যবহার আছে, ব্যবহার বিধি,
এটা যদি আমরা একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারি, তাহলে দিলের অবস্থারও নিয়ন্ত্রণ এসে যাবে। 1 নম্বর অঙ্গ হচ্ছে চোখের হেফাজত। চোখের সাথে আবার দিলের সাথে গভীর সম্পর্ক। যা কিছু আমরা চোখে দেখতেছি, দিলের মধ্যে এগুলা মুনাক্কাশ হয়, অঙ্কিত হয়। যা কিছু আমরা দেখতেছি এগুলা ভালো দৃশ্য হলে ভালো, মন্দ দৃশ্য হলে মন্দ। চোখের সাথে দিলের সাথে গভীর একটি সম্পর্ক। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ পাক ইরশাদ করেছেন, চোখের লোকচুরি, খেয়ানত আর দিলের গোপন রহস্যগুলো আল্লাহ পাক জানতে থাকেন, জানতে থাকেন। ইয়ালামু মানে জানতে থাকেন, লুকাবার কিছু নেই, তাজাদ্দুদ আছে এখানে। তো আমরা ছাত্রদেরকেও যদি আমাদের কদিম তরিকা যদি আমরা পড়াইতে থাকি, আমাদের ছাত্রদের মধ্যে এই বিষয়গুলো এসে যাবে। যদি আমরা কদিম তরিকা মতো ছাত্রদেরকে না পড়াই, আরবিয়তের গভীরতা না পৌঁছাই, তো আমাদের ছাত্ররা গভীরতা পৌঁছবে না। আইম্মায়ে কেরাম যে সমস্ত ইজতিহাদ ইস্তেমবাদগুলা করছেন, লিখছেন, ওগুলা বোঝার তৌফিক হবে না। তখন কোনো কিতাব উঠাইলে যখন আমি বুঝবো না, তো বলবো যে এটা ব্যান তফসির, রহিত তফসির, এটার দরকার নাই, এটা রহিত তফসির। ইদানিং এই ধরনের কথাবার্তাগুলো বেশি আসতেছে, বুঝে না, বুঝে না যে এই কথাটিও বুঝি না আমরা। হাটাদারির হজরত শেখ হামেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকাতে একটি বৈঠক হয়েছিল নেশাব নিয়ে। তো সেখানে হজরত তো পুরা বাংলাদেশের হাটাদারির নেসবত বড় মুরব্বী, আর বাতেনি হালাত তো খুব ঊর্ধ্বে ছিল। যারা আমরা পড়ছি ওনাকে দেখছি, আঁচ করা কিন্তু কঠিন, কিন্তু বাতেনি হালাত খুবই ঊর্ধ্বের ছিল। তো সেখানে বিভিন্ন কিতাবের ব্যাপারে কথাবার্তা উঠতেছে, ওস্তাদরা বলতেছেন, ওলামায়ে কেরাম উপস্থিত যারা আসাতেজা, যে ছাত্ররা এই কিতাব বুঝে না, ছাত্ররা এই কিতাব বুঝে না, এটা বুঝে না, এটা বুঝে না, এইভাবে। তো হজরত সভাপতি ছিলেন। সবার কথাবার্তা বলার পর হজরতে বলতেছেন, আমাদের ছাত্ররা তো বুঝে না, বলে না, বাস এতটুকু কথা। আমাদের ছাত্ররা বুঝে না, এই কথাটি কি বলে না। তো কি অর্থ হইল? তোমরা পড়াই না জানো, আমরা পড়াইতে পারি। তোমরা পড়াইতে পারো না, তোমরা নিজে বুঝো না, আর আমরা পড়াইতে পারি, আমরা বুঝাইতে পারি। আমাদের ছাত্ররা বুঝে, কারণ আমাদের ছাত্ররা বুঝে না, এই কথাটি বলে না। বড় হিকমতওয়ালা ছিলেন। এই কারণে বলতেছিলাম, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, জানতে থাকেন আল্লাহ পাক। এখানে চোখের সাথে দিলের সাথে কি সম্পর্ক হইল? চোখ হইল একটা উপরের ছোট্ট একটি অঙ্গ, কপালে বাহিরে, আর দিলটা হয়েছে রাজধানী। চোখের সাথে দিলের সাথে কি সম্পর্ক? এখানে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আসলে
চোখের সাথে দিলের সাথে গভীর সম্পর্ক। চোখে যে কালেকশন করে দৃশ্যগুলো, এগুলা সর্বপ্রথম অঙ্কিত হয় কি দিলের মধ্যে। এই কারণে বহু মানুষ আহত কোনো লোক দেখলে নিজে বেহুশ হয়ে যায়, রক্ত দেখলে বেহুশ হয়ে যায়। আমি একবার একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল, তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমাদের নোয়াখালীর এক ছাত্র একদম শুরুর অবস্থায় হেও ছিল। ডাক্তারে বলছে এখানে তো শিলে লাগবে, 3টা শিলে লাগবে। তা হচ্ছে অসুবিধা নেই, আমরা শিলে দেন। আমারে ধরার জন্য যিনি গেছেন, ধরছেন, সাজি উনি বেহুশ হয়ে গেছেন রক্ত দেখি। ডাক্তার আপনার চিকিৎসা করবো না ওনার চিকিৎসা করবো? আছে ওনারা আগে চিকিৎসা করেন, আমার শিলে ইনশাল্লাহ করতে অসুবিধা হবে না। কথা বুঝছেন তো? এই বেচারা বেহুশ হয়ে গেছে, এরা তেল পানি দিয়ে মোটামুটি হোসে নিয়ে আসছে। তাহলে চোখের সাথে দিলের সাথে কি গভীর সম্পর্ক দেখেন, গভীর সম্পর্ক। যে চোখে যা আমরা দেখি, ভালো দেখলে এমনিতে হাসি বের হয়, খারাপ কোনো দৃশ্য দেখলে এমনিতে চোখের পানি বের হয়। আর বহু সময় কেউ বেহুশ পড়ে যায়, দৃষ্টিকটু কোনো বিষয় দেখলে কেউ বরদাস্ত করতে পারে না। তাহলে চোখের সাথে দিলের সাথে সম্পর্ক দেখেন কেমন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই কারণে চোখের হেফাজত যারা আমরা সহিভাবে চলার একটু চেষ্টা করি, আমরা চোখের হেফাজতের বিষয়টি আমরা একটু মাথার মধ্যে নিই। চেষ্টা করলে, ইচ্ছে করলে উপায় হয়, চেষ্টা করলে আল্লাহ পাক সাহায্য করতে থাকেন চোখের বিষয়টি। চক্ষু যদি সঠিক হয়, পরিষ্কার হয়, দিল ইনশাল্লাহ পরিষ্কার থাকবে। চোখে যদি ভালো দৃশ্যগুলা আমরা দেখতে থাকি, ভালো বিষয়গুলো, আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো, দিলের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত, মারফত, বড়ত্বের বিষয়গুলো দিলের মধ্যে কি বসতে থাকবে। আর চোখের সামনে যদি খারাপ বিষয়গুলো ঘুরতে থাকে, অপ্রয়োজনীয় বিষয়গুলো ঘুরতে থাকে, তো দিলের মধ্যে বেদরকারি বিষয়গুলো সেখানে কি জমতে থাকবে। আল্লাহ ক্ষমা করেন, এক সময় ডাস্টবিনের মতন হইয়া যায়, দরকারি বেদরকারি, পরিষ্কার পরিচ্ছন্ন না পাক সব কিছু সেখানে সব এলোমেলো হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এই কারণে চোখের হেফাজত অতীব জরুরি বিষয়। চোখের হেফাজত, চোখের তো এমনি বহু গুনাহ আছে। দুনিয়ার মোহাব্বতের দিলের মধ্যে বসা যত বিষয়গুলো আছে সবগুলোর ভূমিকা পালন করে চোখে। দুনিয়ার যদি কোনো বিষয় না দেখতাম তাহলে দিলের মধ্যেও আসতো না, কোনো পেরেশানিও ছিল না। চোখের বহু গুনাহ আছে। মোহাব্বতের কথা বলছে, দুনিয়া খারাপ না, দুনিয়ার মোহাব্বত খারাপ। কারো কাছে 1 পয়সাও নাই, 1 টাকাও জমা নাই, কিন্তু দুনিয়ার মোহাব্বত আছে। এটা রাসুকুল্লে খতিয়া, প্রত্যেকটা গুনার মূল তার মধ্যে আছে। আর কারো কাছে আল্লাহ পাক বহু টাকা পয়সা দিয়ে রাখছেন, এ টাকা পয়সার মধ্যে ডুবা, কিন্তু দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত নাই। আল্লাহ পাকের মেহরবানি, তার দিল পরিষ্কার। তো দুনিয়া এক জিনিস, দুনিয়ার মোহাব্বত আরেক জিনিস। মোহাব্বত খারাপ জিনিস। চোখের বহু গুনাহ আছে, বললাম যে বহু গুনাহ আছে চোখের, গুনার কোনো শেষ নাই। এই কারণে বলা হয় অন্ধের গুনাহ নাই। যারা অন্ধ এদের কি নাই? গুনাহ নাই। বোবার দুশ্মন নাই।
কিন্তু চোখের গুণাগুলোর মধ্যে সবচাইতে এই বড় গুণা যেটা হয় এটা হচ্ছে শাহওয়াত সম্পর্কীয় গুণা। শাহওয়াত সম্পর্কীয় গুণা, এই মনের কুচাহিদার গুণার বিষয়টি সবচাইতে বেশি এই ভূমিকা পালন করে চোখে। অন্যগুলো তো বহু আছে, কিন্তু এটা সবচাইতে বড়। শাহওয়াত সম্পর্কীয় গুণার ভূমিকা পালন করে চোখে বেশি। এ কারণে চক্ষুকে হেফাজত করার কথা কোরআনে কারিমের মধ্যে জায়গায় জায়গায় আছে। কোরআনে কারিমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যে মুমিনদেরকে আপনি বলেন ইয়াগুজ্জু মিন আবসারিহিম, এরা যেন নিজের চক্ষুকে নিয়ন্ত্রণে রাখে। গজ্জে বসর, সামলিয়ে রাখে। ওই ইয়াহফাজু ফুরুজাহুম, এখানেও তো একটা প্রশ্ন দাঁড়ায় যে চক্ষু হয়েছে উপরের একটি অঙ্গ, দুটা ছোট ছোট কোপালে, আর ফরজ যেটা আছে শরমগা, এটা হচ্ছে খুফিয়া গোপনীয় একটা অঙ্গ, সেটা ঢাকি রাখে মানুষ। এটার সাথে এটার কি সম্পর্ক? কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এরা যেন চোখের নিয়ন্ত্রণ বিধি পালন করে আর শরমগাহের হেফাজত করে। তো চোখের সাথে শরমগাহের সাথে সম্পর্ক কিসের? এখানে বলা হয় যে আসলে শরমগা কেন্দ্রিক যত গুনাহ আছে, শাহওয়াত কেন্দ্রিক সব গুনাহগুলার ভূমিকা সূত্রপাত ঘটে চক্ষু থেকে। যে ব্যক্তি চক্ষুকে নিয়ন্ত্রণে রাখে, চেষ্টা করে পবিত্র রাখার চেষ্টা করে, তার শাহওয়াত সম্পর্কীয় গুনাহ তার আল্লাহর রহমতে সাদর হবে না। তার ফরজ কি থাকবে? শরমগা সংরক্ষিত থাকবে, মাহফুজ থাকবে। এখানে বড় আজীব আরও একটি ব্যাপার আল্লাহ পাকের এরশাদ। এমনি তো সাধারণত কোরআনে কারিমের আকসার ও বেশতর জায়গায় এই তাকলিবের কানুন ব্যবহার করা হয়েছে, মানে পুরুষের কথা বলা হয়েছে, সেখানে মহিলারও আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা পুরুষের জন্য মহিলাদের জন্য। কিন্তু পুরুষের কথা বলা হয়েছে, মহিলার কথা এখানে বলা হয় নাই, পুরুষদের অধীনে করা হয়েছে। পুরুষদের কথা বলে মহিলাদেরকে এই হুকুমের কি আওতাধীন করা হয়েছে। কিন্তু এই আয়াতের পরে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এখানে ভিন্নভাবে আলোচনা করছে। ভিন্নভাবে আলোচনা করার কারণ হয়েছে যে পুরুষের জন্য যেরকম এটা বিপজ্জনক, মহিলাদের জন্য চোখের অপব্যবহার বিপজ্জনক। এরা যেন নিজের চক্ষুকে হেফাজত করে, নিয়ন্ত্রণ বিধির অধীনে রাখে, আর শরমগাহের যেন কি করে হেফাজত করে। তা আমি বলতেছিলাম চোখের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনটি অঙ্গের মধ্যে এক নম্বর অঙ্গ হচ্ছে চক্ষু। বুজুর্গ হওয়া তো বড় বিষয়, আল্লাহওয়ালা হওয়া তো বড় বিষয়, দরবেশ হওয়া তো বড় বিষয়, কিন্তু সঠিক রাস্তার উপরে থাকার জন্য সঠিক বিষয়গুলো গ্রহণ করা আমাদের অতীব জরুরি। যতই কিয়ামত সামনে আসতেছে, পরিবেশ গোলাট হইতেছে, গুনাহগুলা থেকে বাঁচাটা কঠিন হইতে যাচ্ছে, সঠিক রাস্তার উপরে থাকাটা কঠিন হইতে যাচ্ছে, গুনাহ করাটা, উল্টো চলাটা সবচেয়ে সহজ হতে যাচ্ছে। এটা কিন্তু বিপজ্জনক। এটাকে বলা হয়েছে এমন এক সময় আসবে, আসসাবিরু আলা দীনিহি কাল কাবিজ আলাল জামর, দিনের উপরে যারা মজবুত থাকতে চায়, অটল থাকতে চায়,
কাল কবেজা আলাল জমর, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট, এরকম কষ্ট হবে। কারণ পুরোটাই তো এলোমেলো অবস্থা। এই কারণে এখান থেকে আমি আসলে আমাদের ভাইদেরকে বলে থাকি, আল্লাহ পাক আমাদেরকে যেই জায়গাগুলোর মধ্যে রাখছে মাদারিসগুলো আল্লাহ পাকের রহমতের জায়গা। এরা ভাই মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, ফজিলত তো মক্কা মুকাররমার অবশ্যই বেশি, কিন্তু মদিনা মুনাওয়ারার শান্তি স্বস্তি এটার অবস্থাই ভিন্ন। মদিনা মুনাওয়ারার মানুষগুলোর অবস্থাও কি ভিন্ন, আবহাওয়ার অবস্থাও ভিন্ন। আমার একটা ঘটনা আমি বলি। মদিনা মুনাওয়ারা যখন ছিলাম, আমরা তো চা খাই, তো চা এই দুধ চা দিলে বলতাম যে আরেকটা এই পাতি দেন, পাতা আরেকটা দেন, তো ফট করে দিয়ে দিত। টাকা কত লাগবে না জানো, এরকম লাগাতার রং একটু কড়া করার জন্য পাতার দুটো নিয়ে আমি সাধারণত চা খাইতাম মদিনা মুনাওয়ারায়। যখন আমরা রওনা হয়েছি মক্কা মুকাররমার দিকে, বাসে নামছি এক জায়গায়, এখন মক্কা মুকাররমার এরিয়ায় চলে এসেছি আমরা। এখন যখন নামাজ পড়ছি, চা দোকানে গিয়েছি, চা খাবো, পাতা একটা দিছে, আর একটা চাইছি, এখানে দেওয়া হবে না। তো ভাই মদিনা মুনাওয়ারা তো দিছে, এটা ভিন্ন জায়গা। মক্কা মুকাররমায় এখানে এটা নাই, তো টাকা দিব না, টাকা দিয়েও দিব না, কারণ টাকা নির্ণয় নাই এটার কত, তো খাইতে হচ্ছে ওইটাই। বলার উদ্দেশ্য হচ্ছে মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা আল্লাহ পাকের রহমতুল্লাহ আলামিন যেখানে সাহিত্য, সেটার অবস্থায় কি ভিন্ন। সেখানে তো দজ্জালও ঢুকতে পারবে না, কিন্তু সেখানে দজ্জালও কি ঢুকতে পারবে না। আমরা যে মাদ্রাসাগুলোর মধ্যে আছি, দ্বীনি মাদ্রাসাগুলো আল্লাহর রাসূলের ঘর। আপনি দেখেন মসজিদ আল্লাহর ঘর, দ্বীনি মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর, কিন্তু এখনো আল্লাহর রহমতে দ্বীনি মাদ্রাসাগুলোর বহু ফিতনা থেকে মুক্ত আছে। মাসাজিদগুলোর মধ্যে বিভিন্ন রকমের দলীয় বিভিন্ন রকমের লোকের মেজাজের সেখানে সমন্বয়ের কারণে ফিতনার কোনো শেষ নেই, কিন্তু মাদারিসগুলোর মধ্যে ফিতনা বহু কি কম, নাই বললেই চলে। তাহলে আমরা মাদারিসগুলোর মধ্যে যে আসি, আল্লাহর রাসূলের ঘরে আসি, আল্লাহর রাসূলের মেহমানদের সাথে আসি। আমরা মাদারিসগুলোর মধ্যে থেকে আমরা সুন্দরভাবে চলা, সহজভাবে চলা আমাদের জন্য সবচাইতে কি সহজ। এত সহজ করে দিয়েছেন আল্লাহ, যেটা কল্পনার বাইরে। আমরা এটাকে গনিমত মনে করি। আমরা আমাদের কিছু শ্রম, আমাদের কিছু ঘাম, আমাদের কিছু মেহনত কোরবানি আল্লাহ রাসূলের মেহমানদের উপর আমরা করতে থাকি। এটা হচ্ছে জিন্দা খেদমত। কি খেদমত? জিন্দা খেদমত। তো এই কারণে বলতেছিলাম, আমরা যে পরিবেশে আছি, এটা আল্লাহর রহমতে এখনও আল্লাহ পাক রাখছেন, খুব মনোরম, দিনের উপরে থাকার জন্য খুব সরল একটি কি পরিবেশ। কিন্তু এই কথাটি আমি আপনাদের খেদমতে অনুরোধ করতে হয় যে মাদারিসগুলার পিছনে কিন্তু বহু রকমের ষড়যন্ত্র কাজ করতেছে, একটা ঘটনাকে শত ঘটনা বানাই মাদ্রাসাগুলোকে কলুষিত করার চেষ্টা করা হতেছে, শত ঘটনা বানাই। ওই দিন এই আলেমের সাথে দেখা হয়েছে, আমরা জানিও না, আমরা মাদ্রাসার ব্যাপারে ঘটনা একটা কি ছাড়ে দিছি, অথচ ঘটনা কোথায় ঘটছে সেটাও আমরা জানি না। নোয়াখালীর একটা মাদ্রাসা, সেটাও আমরা জানি না। এখন আমরা যখন ইউনূস সাহেবের কাছে গেছি যে এই অবস্থা দেখেন, আমাদের এখানে কিচ্ছু নাই, দেখছে না, একটা গালি দিছে, গালি দিকে এটা ডিলিট করে দেন, এই ব্যাস। ষড়যন্ত্রের শেষ নেই। কিছু ব্যক্তি যারা নাকি দ্বীনি মাদারিসগুলোর বিপরীতে, কিছু সম্প্রদায় আছে, কিছু দল আছে, মত আছে, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে। তা আমরাও তো মাদারিসওয়ালা যারা আছি, আমরা তো একটু সতর্ক থাকা দরকার। কিন্তু যতটুকু সতর্ক থাকা দরকার,
এতটুকু যদি সতর্ক না থাকি তো আমরা বিপদগ্রস্ত হওয়ার কি আশঙ্কা আছে। আমরা জানি যে আমাদের পিছনে তিলকে তাল কর্নেওয়ালা আছে, বালুকে পাহাড় কর্নেওয়ালা আছে, এক ঘটনাকে শত ঘটনা বানাই প্রচার কর্নেওয়ালা আছে না নাই? তাহলে আমরা একটু সতর্ক হইয়া যাই, আমরা একটু সতর্ক হয়ে যাই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে চোখের বহু গুনাহ আছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জি, এই নেয়ামতের কদর করার তৌফিক দান করেন। এই নেয়ামতকে আল্লাহ পাক বাকি রাখেন। মাদ্রাসাগুলা থাকা মানে সব দিনের বিষয়গুলো থাকে। মাদ্রাসাগুলো থাকবে না তো কিছুই থাকবে না, কিছুই থাকবে না। মাদ্রাসাগুলো আছে তো সব কিছু আছে, দিনের সব খাদেম তৈরি হওয়ার কারখানা বাকি আছে। মাদ্রাসাগুলো নাই তো কিছুই থাকবে না। যদিও আল্লাহর ঘর মসজিদের মর্যাদা অবশ্যই বেশি, বেশি না মসজিদ বাইতুল্লাহ, কিন্তু মাদ্রাসার জরুরত বেশি। মাদ্রাসার কি বেশি? জরুরত বেশি। কারণ মসজিদে আমল করনেওয়ালা মাদ্রাসা থেকে তৈরি হয়, আজান দেনেওয়ালা মাদ্রাসা থেকে তৈরি হয়, ইমামতি করনেওয়ালা মাদ্রাসা থেকে তৈরি হয়, খুতবা দেনেওয়ালা মাদ্রাসা থেকে তৈরি হয়। মাদ্রাসার জরুরত বেশি। যেভাবে নামাজের ফজিলত মর্যাদা খুব বেশি, কিন্তু ওজুর জরুরত বেশি। ওজুর কি বেশি? আল্লাহ পাকের মকাম, আল্লাহ পাকের মর্যাদার কোনো শেষ নাই, কিন্তু আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ রাসূলের জরুরত বেশি, নাকি ভাই? আল্লাহ রাসূল যদি আল্লাহ পাক না পাঠাইতেন তা আমরা আদৌ কি আল্লাহ পাকের নাম জানতাম? না কোনো গুণাবলী আমাদের সামনে আসতো, কিছুই তো আমরা বুঝতাম না। না কোরআন হাদিস আমাদের সামনে আমরা পাইতাম, কিছুই তো আসতো না। তো আল্লাহ রাসূলের জরুরত আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের মারফত অর্জন করার জন্য আল্লাহর রাসূলের জরুরত বেশি। এই কারণে উম্মতের জন্য সব কিছু ঠিক আছে, দিনই সব কাজ, কিন্তু ওলামাদের জরুরত বেশি। কিসের জরুরত বেশি? ওলামা নায়েবে রসুল যদি না থাকে, নায়েবে রাসূল যদি না থাকেন, তাহলে দিনের কিছুই থাকবে না। মাদারেসগুলো না থাকলে নায়েবে রাসূল তৈরি হবে না, নায়েবে রসুল তৈরি হবে না। আল্লাহ পাক কদর করার তৌফিক আমাদেরকে দান করেন। তো বলতেছিলাম, আমরা কমাস কম যারা নাকি আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার একটু চেতনা দান করছেন বা করতেছেন, আমরা যেন নিজেদের চক্ষুকে হেফাজত করি। হ্যাঁ, চোখের গুনাহ বলছিলাম, বহু গুনাহ আছে, তার মধ্যে চোখের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি? শাহওয়াত সম্পর্কীয় গুনাহ। আর চোখের দ্বারা দিল ঠিক হয়, চোখের কারণে দিল ধ্বংস হয়। চক্ষু ঠিক, দিল ঠিক। চক্ষু নষ্ট, দিল নষ্ট। চক্ষুকে আল্লাহ পাক দান করছেন, চক্ষু বড় নেয়ামত। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় যে তোমরা কি করতেছো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আল্লাহ পাকের কুদরতের দর্শন দেখা, এটা হচ্ছে চোখের প্রধান কাজ। এই প্রখণ্ড আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, তরুলতা, গরম ঠান্ডা, হ্যাঁ জি, মৌসুমের পরিবর্তন, জোয়ার বাটা, আমাদের দৈহিক জগতের মধ্যে আজই ভূমণ্ডলে, নবমণ্ডলে যে লক্ষাধিক অগণিত বিষয়গুলো আছে, বিষয়গুলো কিছু তো আবার চোখেও আমরা দেখি। চোখে তো দেখতেছি, এগুলোই তো দেখা দরকার। চক্ষুকে আল্লাহ পাকের কুদরতের দেখার জন্য একটু ব্যবহার করে। আহলুল্লাহ, আল্লাহওয়ালারা সবসময় চক্ষুকে নিচে রাখেন, একের সবসময় চক্ষুকে নিচে রাখেন। কোনো সময় তাকাইছেন তো আল্লাহ পাকের কুদরত দর্শনের জন্য তাকাইছেন, কোন নিয়ত ঠিক করে তাকাইছেন। নিয়ত ঠিক না করে কখনো কি তাকান নাই। চক্ষুকে যে যত বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবে, তার দিলের চক্ষু তত বেশি খুলতে থাকবে, ফুটতে থাকবে। আর চক্ষুর যত অতি ব্যবহার হবে, অপব্যবহার হবে, দিলের আসল নূরের চক্ষু তত বেশি কি অন্ধকার হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই কারণে আমরা চোখের বিষয়টিকে খুব ভালোভাবে হাতে নেওয়ার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করতেছি।
সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন। হ্যাঁ, চোখের হেফাজত, চোখের বহু গুনাহ আছে, তার মধ্যে বলছিলাম সবচেয়ে বড় গুনাহ শাহওয়াতের গুনাহ। কিয়ামতের পূর্বে শাহওয়াতের ছড়াছড়ি বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে সবচেয়ে বেশি শাহওয়াতের গুনাহ বেড়ে যাবে। আমরা যারা 2-4 কলেমা আমরা আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করছেন, আমরা যেন এই বিষয়গুলোকে মাথার মধ্যে রাখি। আর এই কথাটি আমরা মাথার মধ্যে রাখবো, আমার দ্বারা যেন কোনো সাদা লেবাসে, কোনো মুসলমানের সাদা কাপড়ে, কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালার সাদা কাপড়ের দাগ না পড়ে। আমি কিছুই না, আমার মতো হাজার নয়, লাখ নয়, কোটিও কিছু না, কিন্তু আহলুল্লাহ আল্লাহওয়ালাদের একটু বদনামি যদি হয়ে যায় তাহলে আমি গর্ক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই কারণে যে ব্যক্তি এই কথাটি চিন্তা করে যে আমার দ্বারা কোনো মুসলমান, আহলুল্লাহ আল্লাহওয়ালা তো উপরের বিষয়, কোনো মুসলমানও যেন বদনাম না হয়, কোনো মুসলমানের সাদা কাপড়ে যেন দাগ না পড়ে, যদি কোনো মুসলমান যেন কষ্ট না পায়, এই বিষয়টি যে কোনো ব্যক্তি এটাকে আলহামদুলিল্লাহ পণ করে রাখতে পারবে, এ ব্যাপারে পণ করতে পারবে, প্রতিজ্ঞা করতে পারবে, আমি তো মনে করি আল্লাহর রহমতে রাস্তার উপরে কামিয়াবের জন্য এই প্রতিজ্ঞাটাই যথেষ্ট, যে আমি কিছু না, আমার মধ্যে কিছু নাই, কিন্তু আমার দ্বারা যেন অন্য একজনের বদনামি না হয়, আমার ভাইয়ের বদনামি না হয়। প্রত্যেকটি ভাই আমার থেকে উত্তম, প্রত্যেকটি ভাই আমার থেকে কি উত্তম। কারণ একজন মানুষের উপরে বজ্জনী আনার জন্য দলিলের প্রয়োজন, অকাট্য দলিলের প্রয়োজন। আর আমি খারাপ হওয়ার জন্য দলিলের প্রয়োজন নাই, আমি নিজে দলিল, আমি নিজে কি, যে আমার মধ্যে কি ইবাদতের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, তারপরে নিজের চলাফেরার ব্যাপারে কি সুবিধা অসুবিধা, এগুলা আমি নিজে কি আমি নিজে জানি যে ইয়াকিন আছে, কসম করতে পারবো, কসম করতে পারবো। আমি যে খারাপ এটার দলিল আমি, মাই বদি মে আপ হুঁ আপনি মেসাল, বদ আমল বদ নফসে বদখো বদ খেসাল। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলছেন, মাই বদি মে আপ হুঁ আপনি মেসাল, আমি খারাপের মধ্যে আমি আমার দৃষ্টান্ত, আমি এই দৃষ্টান্ত, বাহিরের দৃষ্টান্ত, বাহিরের কীভাবে দৃষ্টান্ত দিব আমি? কারণ আমি যে খারাপ এটার প্রমাণ আমার মধ্যে আছে, কসম করতে পারবো যদি আমার মধ্যে বাস্তবে যদি অনুভূতি থাকে। কিন্তু আমার আরেক ভাই যে খারাপ, খারাপ খারাপ বলার জন্য, ওনার ব্যাপারে খারাপ ধারণা করার জন্য যে প্রমাণের প্রয়োজন, দলিলের প্রয়োজন, ওই দলিল আমার কাছে নেই, ওই দলিল আমার কাছে কি নাই। তাহলে এ কারণে হুসনেজনের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বদজন্যের জন্য অকাট্য দলিলের প্রয়োজন হয়। উদাহরণ, খারাপ ধারণার জন্য যে অমুক খারাপ, অমুক এমন, অমুক তেমন, এটার জন্য খুব কতই দলিলের প্রয়োজন, অকাট্য দলিলের প্রয়োজন। আর অমুক ভালো সব আমার চাইতে ভালো, এটার জন্য কোনো দলিলের কি নাই প্রয়োজন, কোনো দলিলের প্রয়োজন। আমাদের ফিকহে হানাফির মধ্যে মাসালা লেখা আছে যে কোনো ব্যক্তি অমুসলিম যারা, যে আমি একজন অমুসলিম থেকে ভালো, এটা বলার মতো কি নেই, আমার সুযোগ নেই, কে জানি না আঞ্জাম কি হয়। হয়তো আমার আঞ্জাম হয়ে যাবে কি খারাপ, আর তার আঞ্জাম হবে কি ভালো। হ্যাঁ, উপস্থিত বলা যেতে পারে যে এখন আমি ইমানদার, আমি আল্লাহর রহমতে ভালো, সে বেঈমান, সে খারাপ, কিন্তু আঞ্জাম হিসাবে পুরাপুরিভাবে সে খারাপ আমি ভালো এটা বলা যাবে না, এটা বলার কোনো সুযোগ কি নাই। আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ এর এক ঘটনা আমি আপনাদেরকে বলি, উনি তো তার উপর প্রয়োজন হয় না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন
যে শেখুল হিন্দ যখন আমি বলি বা আমি কোথাও পড়ি তো আমার কাছে লজ্জাবোধ হয় কি শেখুল হিন্দ বলা মানে ওনার শানের মধ্যে কমি দিয়ে ওনাকে স্মরণ করা, ওনার শান উপযোগী এ লকবটি হয় নাই, এ উপাধি হয় নাই। वो तो शेखुल आलम थे, वो क्या थे? शेखुल आलम थे। उनको शेखुल हिंद कहना उनकी तनकीस है। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে আমার কাছে যখন আমি পড়ি বা মানুষের মুখে শুনি তো আমার তো খুব কষ্ট লাগে বিষয়টি, তো ওনাকে শেখুল হিন্দ কেন বলা হয়? শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মতো ওলামাদের উস্তাদ, বুঝছেন? তো বলতেছে ওনাকে শেখুল হিন্দ বলা কথাটি কানে পড়লে আমার কাছে খুব কষ্ট লাগে। आप तो शेखुल आलम थे, क्या थे? शेखुल आलम। शेख मानी अल माहिर फिल फन्ने वलाहु काना शाब्बान। माहिर फिल फनকে কি বলে? শেখ বলে, যদিও জওয়ান হয়। মাহের ফিল ফন, তো হযরত শেখুল হিন্দ তো শেখুল হিন্দ। মাহের ফিল ফুনুন, সমস্ত ফনের মধ্যে আল্লাহ পাক ওনাদেরকে মকবুলিয়ত দান করছেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন মাল্টার বন্দি অবস্থায় ছিলেন, একদিন আসরের পর খুব পেরেশান এবং এভাবে মুখে হাত দিয়ে বসে আছেন। সেখানে যারা ছিলেন খাদেম, ওনারা বলছেন যে হজরত কি কোনো কষ্ট, শারীরিক না কোনো মানসিক কোনো পেরেশানি না কোনো রকমের পরিবার পরিজন বা কোনো এগুলা নিয়ে কোনো টেনশন কয় না? তো হজরত দেখতে তো খুব লাগে যে একদম ভগ্ন অবস্থায় আছে, ভাঙ্গা অবস্থায় আছে। হ্যাঁ, তো আমাদের ওলামারা নিজেদের খাস শাগরিদদেরকে নিজেদের অবস্থা বলেন। কেন বলেন? আমি একবার বলছিলাম যে আমাদের ওলামাদের প্রয়াসগুলোর মধ্যে একটি প্রয়াস আসাতেজা আকাবেরদের সাথে আমাদেরকে একটু সম্পৃক্ত করিয়ে দেয়া। কয়েকটি প্রয়াসের মধ্যে, চেষ্টার মধ্যে এইটাও বড় ধরনের একটি চেষ্টা যে আমরা যারা ছাত্ররা আছি, শিষ্য আছি, আমাদেরকে আমাদের আসাতেজাদের সাথে, আমাদের আকাবেরদের সাথে, আমাদের আসলাফদের সাথে আমাদেরকে একটু সম্পর্ক করিয়ে দেয়া। যে কোনো ছাত্র, যে কোনো ব্যক্তি, যে কোনো উম্মতের আলেম, যে কোনো স্তরের মানুষ আল্লাহর রহমতে ওস্তাদদের সাথে, আকাবেরদের সাথে, ওলামাদের সাথে, আসলাফদের সাথে তার সম্পর্ক শুভ। আল্লাহর রহমতে বেশি আমল লাগবে না। আমি মনে করি যে এই সম্পর্কটাই আল্লাহর রহমতে তাকে কি দুনিয়া এবং আখিরাতের বহু ইমানি আমলি দুনিয়াবি বিপদ থেকে তাকে না জানতে, কোনো সন্দেহ নাই। এটা যদি আমি কসম করি আমি হানেস হব না। আমাদের আকাবেরদের প্রয়াসগুলোর মধ্যে বড় একটি চেষ্টাগুলোর মধ্যে বড় একটি চেষ্টা যে আমাদেরকে আমাদের আসাতেজা, আমাদের আকাবের, আমাদের আসলাফ ওনাদের সাথে আমাদেরকে একটু লাগাই দেয়া। উম্মতের মধ্যে সবচাইতে ধর্মীয় যে ফেতনাগুলা জন্ম নিতেছে, শুরু হচ্ছে, সবগুলা আকাবের আসলাফ থেকে বিচ্যুতির কুফল। আকাবের আসলাফ থেকে বিচ্যুতির কুফল। আমি তো আমাদের ছাত্র ভাইদেরকে বা দোস্ত আহবাবদেরকে বলে থাকি, ভাই আমল যতটুকু করতে পারি করলাম, যতটুকু অগ্রসর হইতে পারি হইলাম বা হইলাম না, কিন্তু নিজের আসাতেজা, নিজের আকাবের, নিজের আসলাফ, হাজি ওদের সাথে আমাদের যেন সম্পর্কটা শুভ থাকে। সম্পর্ক যেন কি থাকে? শুভ থাকে। তো দেখবেন মক্কা থেকে ফোন আসবে, মদিনা থেকে ফোন আসবে, টাওয়ার ঠিক আছে, এ টাওয়ারে কোনো তার নাই, কি নাই? তার নাই। এটা একটা অদৃশ্য একটি সম্পর্ক, একটি টান। মক্কা থেকে ফোন করলে এখানে আসি যায়, মদিনা মুনাওয়ারা থেকে ফোন করলে এখানে এসে যায়। কোনো তার আছে? একটা টাওয়ারের মাধ্যমে
তার ছাড়া একটা সম্পর্কের মিশনের মাধ্যমে আমাদের আকাবের আসলাফদের কলবি শক্তি এরকম লক্ষ টাওয়ারের চাইতে বড়, বেশি, আলহামদুলিল্লাহ, বহু বেশি। আল্লাহ রহমত আমরা একটু নিজেদেরকে ওনাদের সাথে একটু লাগাই রাখি, তাহলে আল্লাহর রহমতে আর কোনো অসুবিধা হবে না। আল্লাহর রহমত যারা নাকি আকাবের আসলাফদের ওলামাদের সমালোচনা রত অথবা পছন্দ করে অথবা সমর্থন করে, শেয়ার করে, ওদের থেকে নিজেদেরকে ইয়াকা ওয়াল হাইয়া, বিষাক্ত সর্প থেকে নিজেদেরকে যেভাবে বাঁচায় রাখি, ওদের থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখব। এটা আমি অনুরোধ করব। কিয়ামতের পূর্ব অবস্থা, ফিতনা ফাসাদের জমানা, সবচাইতে বড় ফিতনা হবে আকাবের আসলাফদের সমালোচনা, আকাবের আসলাফদের থেকে বিচ্যুতি, আকাবের আসলাফদের কি সমালোচনাগুলো সমর্থন করা, কি করা, এগুলোকে শেয়ার করা। আমি মাঝে মধ্যে বলি থাকি যে কোনো একজন আলেমের ব্যাপারে বা কোনো একজন বড়র ব্যাপারে কোনো একটা কথা আসছে, আপনার সামনে আসছে বা মোবাইলে আসছে বা আপনি পড়ছেন বা শুনছেন, আপনার কাছে ভালো লাগে না আফসোস লাগে, একটু দিলেরকে জিজ্ঞেস করেন। হয়তো খারাপ লাগবে, না হয় কি ভালো লাগবে। খারাপ লাগা মানে আফসোস লাগবে। এটা অন্য কথা যে আসলে তিলকে তাল করে বালুকে পাহাড় করে, এগুলা কিন্তু এককে শতাধিক করে, এগুলা কিন্তু প্রচারণার সাথে বিশেষ বিশেষ গোষ্ঠী দল মত সম্পৃক্ত অবশ্যই। কিন্তু এরপরও আমি বলি যে আসলে যে একজন আলেমের, ইমামের কোনো বা মাদ্রাসার ব্যাপারে কোনো একটি কথা আসলে আপনি একটু নিজে চিন্তা করেন, কি আফসোস লাগে না খুশি লাগে? কিছু তো একটা অবস্থা তো অবশ্যই সৃষ্টি হবে দিলের মধ্যে একটা অবস্থা তো অবশ্যই কি হবে, সৃষ্টি হবে, যেটা কি আফসোস লাগে। এটা বাস্তব অবাস্তব অবান্তর ওগুলোর কথা আমি আলোচনা করতেছি না, কিন্তু এই কথাটা আলোচনা করতেছি কানে পড়ার পর, চোখে পড়ার পর, এটা কি আমার কাছে আফসোস লাগে না খুশি লাগে? যদি খুশি লাগে তওবা ইস্তেগফার করেন। হক্কানি রব্বানি ওলামা ইকরাম আনিত যে ঈমান আছে, হয়তো আপনি এই ঈমানকে হেফাজত করতে পারবেন না। এই ঈমান নিয়ে যাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এত সহজ নয়, কিন্তু এত সহজ নয়। শরীয়তের মূল ভিত্তি হচ্ছে অনুসরণে মোনাম আলাইহিমদের অনুসরণ। এটা হচ্ছে মূল ভিত্তি শরীয়তের। আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত, অর্থাৎ আল্লাহ পাকের নেক বান্দাদের অনুসরণ করা, এটা হচ্ছে হেদায়েতের মূল থিম, মূল বিষয়, মূল পুঁজি। আর মনের চাহিদার প্রবণতার পূরণের চেষ্টা, এটা হচ্ছে গুমরাহির মূল থিম। আমি কুচাহিদা বলি নাই, মনের চাহিদার কথা বলছি, কুচাহিদা বলি নাই। কে বহু সময় কথা ভালো, মতলব কি থাকে, খারাপ থাকে। চলা ভালো, গন্তব্য খারাপ হয়, বহু সময় হয়ে থাকে। হ্যাঁ জি, কাজকর্ম ভালো, ফলাফল কিন্তু দেখতে ভালো, ফলাফল কিন্তু কি খারাপ। এখানে আমি কুচাহিদা বলি নাই, মনের চাহিদার অনুসরণ। ধর্মীয় ব্যাপারে আজাদিয়ত, এটা কিন্তু এক জায়গায় রাখে না মানুষদেরকে। ওলামা আকাবের আসলাফ বিমুখ করে, এদের থেকে বিচ্যুত করে, এটা গোমরাহির একদম গোড়ায় পৌঁছায়, তারপরে ছাড়ে। আমাদের আকাবের আসলাফদের বড় ধরনের একটি বিষয় যে আমাদের ওনাদের চেষ্টা যে আমাদেরকে একটু আমাদের আসাতেজা কেরামদের সাথে লাগায় রাখা, আমাদের আকাবেরদের, আমাদের আসলাফদের, বুজুর্গানের দিনদের সাথে আমাদেরকে লাগায় রাখা। এটা হচ্ছে আমাদের বড় প্রয়াস। আমরা যে মেকল পড়ালেখা করছি, হাটাদারি পড়ালেখা করছি, আলহামদুলিল্লাহ করাচি পড়ালেখা করছি, ওনারা আমাদের আকাবের আসলাফদের জীবনীগুলো বয়ান করতেন যে অমুক হুজুরের অমুক অবস্থা, অমুক হুজুরের অমুক অবস্থা, অমুক মুরব্বির অবস্থা, অমুক মুরব্বির অবস্থাগুলো কেন বর্ণনা করতেন? যে আমাদের আকিদত, আমাদের মোহাব্বত, আমাদের তাল্লুক যেন ওনাদের সাথে শুভ হয়। এটাই তো, আর তো কিচ্ছু না।
এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, তো কথিত শেখুল হিন্দ, বড় আব্বা হিসাবে পুরা হিন্দুস্তানে মশহুর ছিলেন। বড় আব্বা, সবাই কি বলতেন? বড় আব্বা। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই আসরের পর এইভাবে বসে আছে, খুব আফসোস করতেছে, খুব আফসোস, পেরেশান হাল, খুব পেরেশান হাল। তো জিজ্ঞাসাবাদ চলতেছে যে হুজুর কি অসুবিধা, কোনখান থেকে কি শারীরিক মানসিক কোনো রকমের পেরেশানি কর না, তো কি হয়েছে? তো হজরতে বলেন, ভাই ইংরেজের বিপরীতে শুরু থেকে এ পর্যন্ত সব কিছু হারাই ফেলছি, বিপরীতে গিয়ে সব কিছু শেষ, নিজের ওয়াতন পর্যন্ত শেষ হয়ে গেছে, জেলখানা আছে, বসে আছে। বুঝেন নাই কথাটি? তো ফাঁসির হুকুম তো একদম স্বাভাবিক ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের মুরব্বীদেরকে হেফাজত করছেন। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, এটাও আমাদের মুরব্বীদের শেখুল হিন্দ রহমতুল্লাহের বড় ধরনের বড় একটি জিন্দা কারামত, জিন্দা কারামত। তো সেখানে বলতেছেন যে আমি আসলে ইসলামের বিষয়গুলোকে উজ্জীবিত করার জন্য ইংরেজের যারা নাকি ইসলাম বিদ্বেষী তাদের বিপরীতে দাঁড়িয়ে আন্দোলনের সাথে, জেহাদের সাথে যুক্ত হয়ে আমি তো দুনিয়ার এক হিসাবে সব কিছু আমার হারিয়ে গেছে, বাড়িঘর পর্যন্ত হারিয়ে গেছে। কিন্তু আমি এখন চিন্তা করতেছি আমার এগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে না হয় নাই। এই কথাটি আমাকে খুব জ্বালাইতে আছে। আমি এই চোখের পানি ছাড়ি দিছি, চোখের পানি ছাড়ি দিছি যে আল্লাহ পাক যদি কবুল না করেন তো আমার কি অবস্থা হবে। নফস তো আছে, নফস তো কি আসলে আমাদের আকাবেরদের নফসে মুতমাইন্না ছিল, নফসে মুতমাইন্না। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি, দেখছেন এখানে ফাদখুলি ফি ইবাদি বলছেন, এরপর ওয়াদখুলি জান্নাতি পরে বলছেন। আল্লাহর বন্দাদের সাথে প্রথমে তুমি অন্তর্ভুক্ত হইয়া যাও আল্লাহর বন্দাদের, এরপরে বেহেশতে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাক আল্লাহর বন্দাদেরকে বেশি মহব্বত করে, আল্লাহ পাকের বন্দাদেরকে বেশি মহব্বত। তো বলতেছেন যে আমি চিন্তা করতেছি আসলে কি এগুলা আমার আল্লাহ পাকে কবুল করলেন না এই বিষয়টি আমি করলাম মানুষের সামনে ভাসমান রইল, ইতিহাসে লিখিত রইল, এটা এখানে শেষ হয়ে গেল, কবুল হইল না কয়ে নিয়ে আমি খুব পেরেশান আছি, অন্য কিছু না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে লিখছেন শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যে ব্যক্তি আমল করার পর কবুল হয়েছে না হয় নাই এই বিষয় তাকে জ্বালাইতে আছে। ওই আমি যে বলছি যে আসলে আমি ভালো হবার জন্য, আমি নিজেকে খারাপ বলার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নাই, ভালো বলার জন্য প্রমাণের প্রয়োজন। আসলে আমি যে খারাপ প্রমাণের অভাব নাই, প্রমাণের কি নাই, অকাট্য প্রমাণের অভাব নাই। দলিলের লিম্মি বলে, দলিলের লিম্মির অভাব নাই, আমি যে খারাপ। তো আমার আমলগুলো কিভাবে ভালো হবে? তো হজরতে মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি শাহ ইলিয়াস রহমতুল্লাহকে বলছেন এক ব্যাপারে গিয়ে যে হুজুর যখন কোনো কাজ করার পর এই ভয়টি তার মধ্যে বিদ্যমান থাকে যে এগুলো কবুল আছে না কবুল নাই, এটা হচ্ছে মকবুলিয়তের কি লক্ষণ, এটা মকবুলিয়তের কি লক্ষণ। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে এই আমাদের আকাবের আসলাফ, ওনাদের প্রয়াস ছিল আমাদেরকে আমাদের আসাতেজা আকাবের আসলাফ বুজুর্গানে দিনদের সাথে আমাদেরকে একটু লেগে থাকতে পারলে আমরা ভাগী হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাকের ফজল করণে। তো চোখের কথা আমি আলোচনা করতেছিলাম যে চোখের হেফাজত এটা হচ্ছে অতীব জরুরি। চোখের বহু গুণা আছে,
তার মধ্যে বলছিলাম শাহওয়াত সম্পর্কীয় গুনাহ সবচেয়ে বেশি। এই কারণে কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এখানে এই ব্যাপারে বলছে। আরেকটি অঙ্গ হচ্ছে আমাদের মুখ, জবান। জবানের হেফাজত অতীব জরুরি। এটা আমি কথা শুরু করছিলাম যে আসলে বহু সময় কথাবার্তা যে যত বেশি বলে, ধর্মীয় লাইনে হোক দুনিয়াবী লাইনে হোক, ভুল ত্রুটি তার হইতে থাকে। তওবা ইস্তেগফার নিয়মিত করতে থাকা। এই কারণে তো দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া তো এই কারণে আছে। ভয়, সবসময় ভয় থাকে আমাদের কাছে। আসলে ভালো বলতে কিছুই দেখা যায় না, ভালো বলতে কিছুই দেখা যায় না। মুরব্বীরা লিখছেন যে ব্যক্তি নিজের দোষগুলা দেখতে থাকে, অন্যের গুণগুলা দেখতে থাকে, আল্লাহর রহমতে এটা আলামত ওই ব্যক্তির উপরে আল্লাহর আছে। কারণ ওর মধ্যে আল্লাহর রহমতে শেখাস্তেগি আসবে, তাওয়াজু আসবে, বিনয় আসবে তার মধ্যে, সে বিনয়ী হবে। আবদিয়ত আসবে, বাস্তব যেটা তার সেটা আল্লাহ পাকের সামনে সে এটা নিয়ে বসে দেখতে পারবে। আব্দ হোমাই বক্সে আবদিয়ত মুঝে ওয়াজহে সদ ইজ্জত হয় ये जिल्लत मुझे। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলছেন, আব্দ হোমাই বক্সে আবদিয়ত মুঝে ওয়াজহে সদ জিল্লত হয় ये इज्जत मुझे। হ্যাঁ, ওয়াজহে সদ ইজ্জত হয় ये जिल्लत मुझे। মাওলা আমাকে আব্দ বানাইছো, আমাকে আবদিয়ত দান করো। কি দান করো? আবদিয়ত দান করো। তুমি আমার আব্দ বানাইছো, আবদিয়ত দান করো। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে নিজের দোষগুলো দেখে, অন্যের গুণগুলো দেখে। এটার উপরে, এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের কি রহমত নাজেল হওয়ার বড় আলামত। এর পাশাপাশি যে নিজের গুণ দেখে অন্যের দোষগুলো দেখতে থাকে, বা নিজের গুণের চিন্তাও করে না, দোষেরও চিন্তা করে না, অন্যের দোষগুলো দেখতে থাকে। বলছে যে অন্যের দোষের পিছনে পিছনে ঘুরে অন্যের দোষগুলোকে প্রচার করতে থাকে, সমর্থন দিতে থাকে, পৌঁছাতে থাকে অন্যত্র। বলছে এটা আলামত ওই বন্দার উপরে আল্লাহ পাক নারাজ, ওই বন্দার উপরে আল্লাহ পাক কি। মুরব্বীরা আরও একটি নসিহত করছেন, কে এমনভাবে চলিও নিজের দোষ তো দেখবে, নিজের দোষগুলো তো দেখবে, নিজের গুণগুলোর মধ্যে তুমি যেন দোষ দেখো। আর অন্যের দোষ তো দেখবে না, অন্যের দোষগুলোর মধ্যে তুমি যেন গুণ দেখো। নিজের গুণের মধ্যে যেন কি তুমি কি দোষ দেখতে থাকো, আর অন্যের দোষগুলোর মধ্যে তুমি যেন গুণ দেখতে থাকো। সেখানে যখন তাবিল করে তুমি সেটাকে গুণ হিসাবে কি গ্রহণ করতে থাকো। বলছে এটা হচ্ছে সবচাইতে আলা বিষয়, এটা হচ্ছে সবচাইতে কি আলা বিষয়। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির মুনাজাতের মধ্যে এই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই জি সিয়ানা মা বরহমত কুন কবুল ইগরিয়ারা, জি সিয়ানা মা বরহমত কুন কবুলি গিরিয়ারা, যাকে আস্তাআত খায়রে নিস তসচিজে জাহির। ওরে বাপ রে বাপ, এটা হাল ছিল হযরত রহমতুল্লাহ আলাইহি। আমরা তো দেখছি ওনার ওস্তাদরা লিখছেন যে ফয়জুল্লাহর সুলুকের রাস্তা আল্লাহ পাক জমিনে দিয়ে তাই করেন নাই, বাতাসে দিয়ে আসমান দিয়ে তাই করাইছেন। ওনার ওস্তাদরা বলছেন। ছাত্রদের ব্যাপারে ওস্তাদদের এই ধরনের মন্তব্যগুলো কত যে উঁচা জিনিস চিন্তা করে দেখেন। কি হাওয়াইভাবে আল্লাহ পাক ওনাকে কি সুলুকের রাস্তা তাই করাইছেন। একটি বিষয় ছিল ইত্তেবায়ে সুন্নাহ, শুধু ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের ইত্তেবা আর বেদাত থেকে বাঁচা। সুন্নতের বিপরীতে বেদাত অর্থাৎ গুনাহ, মাসিয়াত, যত গুনাহ আছে আকায়েদ কেন্দ্রিক, আমল কেন্দ্রিক, সব গুনাহগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা। আর ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছেন জি সিয়ানা মা বরহমত কুন কবুলি গিরিয়ারা,
মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদরা বলছেন যে ফয়জুল্লাহ এমন এক বুজুর্গ, সগীরা গুনাহ ওনার থেকে সাদের হয় নাই। আমাদের জানা মতো বলছে সগীরা গুনাহ সাদের হয় নাই। ঘটনা একটা আমার স্মরণে পড়ছে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি। ওস্তাদে বলছেন যে পর্দা ফরজ, মাযহাব থেকে আসি, ঘরে আর যায় না। মহিলাদের থেকে পর্দা ফরজ, ঘরে আর যায় না। মা আছে কথা পর্যন্ত, বোন আছে আর ঘরে যায় না, এরা তো মহিলা। শিশু হিসাবে এই ব্যাখ্যা বিশ্লেষণ ওনার ব্রেনের মধ্যে তখন কি আসে না, কিরে ছোট শিশু ঘরে যায় না, এখনো না বালেগ। ওস্তাদে বলছেন মহিলাদের থেকে পর্দা ফরজ, এখন ঘরে যায় না, খানা খায় না, এখন বড় পেরেশান। কি হয়েছে ঘটনা? ঘরে মহিলা আছে, পর্দা তো ফরজ মহিলাদের থেকে, বুঝছেন? তখন ওস্তাদের কাছে নিয়ে বলা হয়েছে যে আসলে মায়ের থেকে পর্দা নাই, বোনের থেকে পর্দা কি নাই। তখন ঘরে যায় কি খানা শুরু করছে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ। আর বলছেন যে আমার জীবনে কোনো একটা বেগানা মহিলার উপরে আমার নজর পড়ে নাই ইচ্ছাকৃত। এটা মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি তাশাক্কুরান বলছেন যে আমার জীবনে কোনো একটি বেগানা মহিলার উপরে ইচ্ছাকৃতভাবে আমার নজর পড়ে নাই, বুঝছেন? এটা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন এক জায়গায়। বলছেন আমার ঘরে আমার চাচাতো বোন ছিল, ছোটকালে দেখা সাক্ষাৎ হয়েছে। আল্লাহর কুদরত দেখেন, তার সাথে আমার কি আগদে নেকা হয়ে গেছে। আল্লাহর কুদরত, আল্লাহ পাক যাদেরকে হেফাজত করেন এভাবে হেফাজত করেন। আর আমরা এই ধরনের ওলামাদেরকে ধরিয়া আমরা সমালোচনা করি, ওনাদের দোষ ত্রুটি তালাশ করি। আরে বেড়া, যে দুনিয়ার মধ্যে আসাটাই তো বড় কি আত্মঘাতী হয়ে যাবে যদি এই বিষয়টি থেকে আমরা নিজেকে বাঁচাই না রাখি। এ ধরনের বুজুর্গানে দিনদের ব্যাপারে যদি কথাবার্তা বলা যদি বন্ধ না করি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে জন্ম হওয়ার চাইতে না হওয়াটাই ভালো ছিল, বুঝলেন? তো আজকে আর কথা লম্বা করতেছি না, এতটুকু কথা বললাম যে চোখের বিষয়টিকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখার কি করব, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এই প্রসঙ্গে আরও কিছু কথাবার্তা আলোচনা খণ্ড খণ্ডভাবে আল্লাহ পাক করাইছেন। প্রত্যেক সঠিক বিষয়গুলোর উপরে আমাকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের খেদমতে অনুরোধ করছি, সেটা হচ্ছে আমাদের আসাতেজা কিরামদের ব্যাপারে, আমাদের আকাবেরদের ব্যাপারে, আসলাফদের ব্যাপারে, আমাদের কি বুজুর্গানে দিনদের ব্যাপারে যেন আমরা কখনো কি কখনো যেন ওনাদের থেকে বিচ্ছুতি আমাদের মধ্যে না আসে। বজ্জন্নির যেন শিকার না হয়, বজ্জন্নির যেন শিকার না হয়, বদগুমানির যেন শিকার না হয়, বদজুবানির যেন শিকার না হয়। তাহলেও আমও হারাইছি, সালও হারাইছি, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলা বুঝার আমল করার তৌফিক দান করেন। যে কৌবতে নেকি না দাঁড়ি বদমাকুন, যে ভালো করতে না পারলে খারাপ যেন আমাদের দ্বারা না হয়। কমাস কম উল্টা চলার চাইতে বসে থাকাই ভালো, উল্টা চলার চাইতে কি বসে থাকা ভালো। কারণ চলতে থাকলে তো উল্টায় চললাম, দূরে সরে গেলাম গন্তব্য থেকে। এই কারণে উল্টা চলার চাইতে বসে থাকাই কি ভালো। গুনাহ করার চাইতে ঘুমিয়ে থাকা ভালো, গুনাহ করার চাইতে ঘুমিয়ে থাকা কি ভালো, ঘুম যাওয়াটাই ভালো গুনাহ করার চাইতে। তো ভালো করতে না পারলে যেন কি মন্দ যেন আমার দ্বারা সাদের না হয়। আল্লাহ পাক আমাকেও হেফাজত করেন, সবাইকে হেফাজত করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।